যাদের কিডনিতে পাথর জমেছে তারা দয়া করে সিলেট চলে যান। সেখানে গেলে একদল লুটপাটকারী এসে আপনার কিডনি থেকে পাথর লুট করে নিয়ে যাবে, আপনি টেরই পাবেন না। এদিকে গত 1 বছর যাবৎ আমার বন্ধু প্রস্রাব চাপিয়ে রেখে সারা রাতভর তার প্রেমিকার সাথে কথা বলতো, যে কারণে ডক্টর বলেছে তার কিডনিতে নাকি পাথর জমেছে। ডক্টরের মুখে এমন কথা শুনে বন্ধু প্রচণ্ড দুশ্চিন্তা এবং হতাশার মধ্যে পড়ে যায়। বন্ধুর এই হতাশা দুশ্চিন্তা দেখে বন্ধুকে বলেছি কয়েকদিনের জন্য সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর দেখতে যেতে। আজ সকালে বন্ধু ফোন দিয়ে বলল সিলেট আসার পর নাকি একদল লুটপাটকারী এসে তার কিডনিতে থাকা পাথরটি লুট করে নিয়ে যায়। তার জন্য বন্ধু এখন প্রচণ্ড খুশি। বন্ধুর এই খুশির খবর নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার পাথরুজ্জামান রডের রিপোর্টে। বাংলাদেশে নতুন করে সংস্কার চলছে, যে কারণে সিলেটের ভোলাগঞ্জ থেকে সকল পুরনো সাদা পাথরগুলো তুলে নেওয়া হচ্ছে, অর্থাৎ লুট করে নিয়ে যাওয়া হচ্ছে। জানা গেছে সেই পাথরগুলোকে তুলে নিয়ে যাওয়ার পর সেগুলোকে পুনরায় নতুন করে তার উপর পিঙ্ক কালার কিংবা অন্য কোনো কালার করে আবারও রেখে দেওয়া হবে সিলেটের ভোলাগঞ্জে। আর এজন্যই তো প্রশাসন কোনোভাবে টেনশন করছে না কিংবা কোনো পদক্ষেপও নিচ্ছে না। অথচ আপনারা শুধু শুধু ভয় পাচ্ছেন। আপনারা ভাবছেন লুটপাটকারীরা পাথর লুট করে নিয়ে যাবে। তবে এটা সত্য যে লুট করুক আর চুরি করুক, সিলেট থেকে পাথর কিন্তু তারা ঠিকই নিয়ে যাচ্ছে। তাই তো আপনার কোনো বন্ধু কিংবা আত্মীয় স্বজনের যদি কিডনিতে পাথর জমে থাকে তাহলে দয়া করে তাকে ইমার্জেন্সি সিলেট ভোলাগঞ্জে পাঠিয়ে দিন। আমি গ্যারান্টি দিয়ে বলছি কোনোরূপ ডাক্তার কিংবা কবিরাজের প্রয়োজন পড়বে না। সিলেট যাওয়ার পর একদল লুটপাটকারী এসে আপনার সেই বন্ধু কিংবা আত্মীয় স্বজনের কিডনি থেকে পাথরটা এমনভাবে লুট করে নিবে আপনার সেই বন্ধু কিংবা আত্মীয় স্বজন টেরই পাবে না। তাই কিডনিতে পাথর জমে গেলে এত কষ্ট করে এত টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই। সোজা চলে যাবেন সিলেট ভোলাগঞ্জে। যদি বিশ্বাস না হয় তাহলে আমি একটা প্রমাণ দিচ্ছি। গত কয়েকদিন আগে আমার বন্ধু একটা মেয়ের সাথে রাত জেগে কথা বলতো। সে তার প্রেমিকাকে এতটাই ভালোবাসত যে প্রচণ্ড প্রস্রাবের ব্যাগ থাকা সত্ত্বেও সে প্রস্রাব চাপিয়ে রেখে সেই প্রেমিকার সাথে কথা বলতো। কিন্তু আজ তার প্রেমিকা তাকে ছ্যাঁকা দিয়ে চলে গেছে। প্রেমিকা তাকে ছ্যাঁকা দিয়ে চলে গেলেও প্রস্রাব চাপিয়ে রেখে রাতভর তার প্রেমিকার সাথে কথা বলায় তার এখন কিডনিতে পাথর ধরা পড়েছে, যে কারণে বন্ধু প্রচণ্ড হতাশা এবং দুশ্চিন্তার মধ্যেই সময় কাটাচ্ছিল। বন্ধুর সেই হতাশা দুশ্চিন্তা কমানোর জন্য বন্ধুকে পাঠিয়ে দিলাম সিলেট ভোলাগঞ্জে ঘুরতে যাওয়ার পর আজ সকালে বন্ধু আমাকে ফোন দিয়ে বলল একদল লুটপাটকারী এসে নাকি তার কিডনি থেকে পাথরটা লুট করে নিয়ে গেল, সে নাকি টেরই পায়নি। এবার বুঝেছেন? বিশ্বাস হয়েছে? মনে রাখবেন, পাথর লুটপাটকারীরা কোনোভাবেই দেশের শত্রু নয়। কেননা যদি তারা আমাদের শত্রু হতো তাহলে দেশের সরকার কিংবা প্রশাসন অবশ্যই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিত। যেহেতু দেশের সরকার এবং প্রশাসন এখন পর্যন্ত পাথর লুটপাটকারীদের কিছুই বলছে না, তাহলে নিশ্চিত ধরা যেতে পারে পাথর লুটপাটকারীরা আমাদের বন্ধু। রিপোর্টার পাথরুজ্জামান রড ফ্রম নিউজ ভাইয়া।